দেখো আজকে তোমাদের আবার হিস্ট্রির 100টা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কি বলেছে দেখো, যে রাজমহল কার রাজধানী ছিল? এটা হচ্ছে মহারাজা মানসিং এর। 101 দেখো, কংগ্রেসের সমাজতন্ত্রী দলের একজন প্রতিষ্ঠাতার নাম কি? তিনি হলেন আচার্য নরেন্দ্র দেব। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা কে করে? এটা হচ্ছে ডেভিড হেয়ার। নিখিল ভারতের কৃষক সভা কবে স্থাপিত হয়? 1936 খ্রিস্টাব্দে নিখিল ভারত কৃষক সভা প্রতিষ্ঠিত হয়। বক্সারের যুদ্ধ কবে ঘটেছিল? 1764 সালে। বক্সারের যুদ্ধ 22 অক্টোবর 1764-তে হয়। নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট তৃতীয় বাহাদুর শাহ আলম এবং মীর কাসিমের মিলিত সেনাবাহিনীর সঙ্গে ব্রিটিশ কোম্পানি বক্সারের যুদ্ধ হয়। এছাড়া ব্রিটিশ সেনাপতি ছিলেন হেক্টর মুনরো। এছাড়া মীর কাসিম তার মিলিত বাহিনী যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হয়। তারপরে দেখো, সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেস অধিবেশনের প্রথম সভাপতি নির্বাচিত করেন? এটা হচ্ছে 1938 খ্রিস্টাব্দে গুজরাটে হরিপুরা কংগ্রেস সুভাষচন্দ্র সভাপতিত্ব নির্বাচিত হন। পলাশির যুদ্ধ কত সালে হয়? 23 জুন 1757। তাদের মধ্যে হয় মীর জাফর ক্লাইভের মোসাহেবের নামে পরিচিত। মীর সাহেব রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার সঙ্গে। কংগ্রেসের সমাজতন্ত্রী দলের প্রথম সম্পাদক কে ছিল? এটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? এটা হচ্ছে 1761। পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে। তারপর হচ্ছে যে মাস্টারদা সূর্য সেন কি নামে পরিচিত? সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিল। চট্টগ্রাম অষ্টকার লুণ্ঠন নায়ক কে ছিলেন? এটা হচ্ছে ছিলেন মাস্টারদা সূর্য সেন। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কবে ঘটে? ওয়ারেন হেস্টিংস কে ঘটান। তারপরে হচ্ছে আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম কি? সরোজিনী নাইডু। সর্বভারতীয় কৃষক সভার একজন নেতা ছিল সহজানন্দ সরস্বতী। ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নেতা কে? এটা হচ্ছে ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নেতা হচ্ছে নাম ছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক। পলাশির যুদ্ধে কার জয়লাভ হয়? রবার্ট ক্লাইভ। 1938 খ্রিস্টাব্দে কংগ্রেস সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। পানিপথের তৃতীয় বিশ্বযুদ্ধে কে জয়লাভ করে? আহমদ শাহ আবদালি। বক্সার যুদ্ধে কাদের মধ্যে ঘটে? ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মুনরো, অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে তোমার যুদ্ধ শুরু হয়। কলিঙ্গ যুদ্ধ কবে হয়? এটা হচ্ছে 261 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 121 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে দ্বিজাতীয় তথ্যের উদ্ভাবক কে? এটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। রাজা হরিশ্চন্দ্র সিনেমাটির পরিচালক কে? এটা হচ্ছে দাদাভাই ফালকে। সচিন তেন্ডুলকার আত্মজীবনীর নাম কি? এটা হচ্ছে প্লেয়িং মাই ওয়ে। মান্নাদের লেখা আত্মজীবনী মূল গ্রন্থ কোনটি? এটা হচ্ছে জীবনের জলসাঘর। বঙ্গদর্শন প্রতিষ্ঠিত সম্পাদক কে ছিলেন? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক হচ্ছে দ্বারকেন্দ্রনাথ বিদ্যাভূষণ। প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা এটা হচ্ছে সমাচার দর্পণ। তারপরে 128 নম্বর দেখো, বাংলার মাটি বাংলার জল গানটি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে প্রথম কে কবে কোথায় রেলপথ চালু করে? 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে। ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়? 1878 খ্রিস্টাব্দে। কে কবে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 খ্রিস্টাব্দে। কে কবে সোমপ্রকাশ পত্রিকা সম্পাদন করে? এটা হচ্ছে দ্বারকেন্দ্রনাথ বিদ্যাভুবন। এটা হচ্ছে বিদ্যাভূষণ 1858 খ্রিস্টাব্দে। হিন্দু পেট্রিয়টের সম্পাদক প্রবর্তক এটা হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীলদর্পণ নাটকটি রচয়িতাকে দীনবন্ধু। উত্তম প্যাঁচা নকশাটি কার? এটা হচ্ছে কালীপ্রসন্ন সিং। কলকাতা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট প্রতিষ্ঠা কে করে? এটা হচ্ছে আলেকজান্ডার ডাফ। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? এটা হচ্ছে ডেভিড হেয়ার স্কুল। 139 নম্বর দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? এটা হচ্ছে উইলিয়াম কোলভিল। তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক কে? এটা হচ্ছে অজয় কুমার দত্ত। নবব্যঙ্গ আন্দোলন প্রাণপুরুষ কে ছিলেন? ডিরোজিও। কে ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। যতমত ততপথ এই আদর্শ প্রচার কে করেন? এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ। 145 কি বলছে?
তোমার গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি? হুতুম প্যাঁচা। হিন্দু বালিকা বিদ্যালয় কার প্রতিষ্ঠা? এটা হচ্ছে বেথুন স্কুল। একাডেমিক অ্যাসোসিয়েশন কার প্রতিষ্ঠা? এটা হচ্ছে ডিরোজিও। কে বিধবা ও বিবাহ আইন পাশ করে? লর্ড ক্যানিং। এটা হচ্ছে মামাবদিনী পত্রিকার সম্পাদক কে? এটা হচ্ছে কাঙ্গাল হরিনাথ। কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? গ্রামবার্তার প্রকাশিকাকে? কলকাতা থেকে বর্তমান কোন সংবাদপত্র প্রকাশিত হয়? বেঙ্গল গ্যাজেট। কলকাতা জাতীয় ন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1872। কোন নাটক, বাংলা নাটক, প্রথম ইংরেজি ভাষায় অনুদিত হয়? এটা হচ্ছে নীলদর্পণ। 155 দেখো, বলছে যে চুইয়ে পড়ার নীতি প্রবর্তক, এটা হচ্ছে লর্ড মেকলে। কোন প্রস্তাবের সুপারিশে অনুসারে লর্ড বেন্টিং ভারত ইংরেজি শিক্ষা প্রসার? লর্ড মেকলে মিনিট। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার। এশিয়ার প্রথম ডি লিট কে ছিলেন? এটা হচ্ছে বেণীমাধব বড়ুয়া। আদি ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথ টাগোর। কে বাংলার নব বৈষ্ণব আন্দোলন সূচনা করে? বিজয় কৃষ্ণ গোস্বামী। লালন ফকির কত বছর বেঁচে ছিলেন? 116 বছর। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিল? উইলিয়াম ক্যারি, ওয়ার্ড মার্শেল শ্রীরামপুর ত্রয়ী জয় করেন। কে কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে জনার্দন ডানকেন। 1792 খ্রিস্টাব্দে কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে? 1800 সালে লর্ড ওয়েলেসলি। বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করে? রামমোহন রায়। কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে? লর্ড উইলিয়াম বেন্টিং 1835 সালে। কত খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1824 সালে। কবে কাদের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়? 1818 শ্রীরামপুর বাসপিন মিশনের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। কে কবে কলকাতার অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে রাজা রামমোহন 1815 সালে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে বর্তমান ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি? হিন্দু বালিকা বিদ্যালয় বা বর্তমান বেথুন স্কুল। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে? 1793 সালে লর্ড কর্নওয়ালিস। কার প্রচেষ্টায় ভারত ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু করে? এটা হচ্ছে ডিওট্রিক ব্যান্ডিসের প্রচেষ্টায়। রামপা বিদ্রোহ, এটা হচ্ছে 1879 খ্রিস্টাব্দে। তা হচ্ছে যে রংপুর বিদ্রোহ দমন কে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন? এটা হচ্ছে রংপুর বিদ্রোহের ম্যাকডোনাল্ড ব্রিটিশ সেনার নেতৃত্ব দেন। 67 বছর কে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিল? এটা হচ্ছে শিরোমণি। হু বিদ্রোহ কবে হয়েছিল? এটা হচ্ছে 1821। হু বিদ্রোহ কোথায় হয়েছিল? এটা হচ্ছে ছোটনাগপুর সিংভূম অঞ্চলে। কোল বিদ্রোহ কবে হয়েছিল? 1831 থেকে 32। তারপর হচ্ছে গুন্ডাধুর কে ছিল? এটা হচ্ছে বাস্তার বিদ্রোহের নেতা। সাঁওতাল বসতি অঞ্চলের নাম কি? এটা হচ্ছে দামিনী কোহ। দামিনী কোহ অর্থ কি? এটা হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। সাঁওতাল বিদ্রোহের কবে শুরু হয়? এটা হচ্ছে 1855। মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা কোথায় জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে রাঁচি জেলায় উলিহাদ গ্রামের জন্মগ্রহণ করেন। ওহাবি কথার অর্থ কি? ওহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ। তারপর হচ্ছে যে বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির। বাংলার ওহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। ভিল বিদ্রোহ কে দমন করেন? এটা হচ্ছে আর্নেল আউটরাম। টিপু সুলতান শাহ কোন আন্দোলনের নেতা ছিলেন? এটা হচ্ছে পাগলপন্থী আন্দোলনের নেতা ছিলেন। কে বিশ্বে ডাক নামে পরিচিত ছিল? এটা হচ্ছে বিশ্বনাথ সর্দার। যে বিদ্রোহী রাজা কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্রকে বিদ্রোহী রাজা বলা হয়। কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়? রংপুর অত্যাচারী ইজারাদের দেবী সিংহের বিরুদ্ধে। কোল উপজাতি কোথায় বসবাস করতো? এটা হচ্ছে কোল উপজাতি বাস করত ছোটনাগপুর এবং তার নিকটবর্তী অঞ্চলে বসবাস করত। ভারত ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে সৈয়দ আহমেদ। যে ফরাজি কথার অর্থ কি? এটা হচ্ছে ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। কর্নওয়ালের যুদ্ধ কবে কত সালে সংঘটিত হয়? 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ মুঘল সম্রাটের শাহের মধ্যে। মঙ্গলের সন্ধি কবে কাদের মধ্যে হয়?
1784 খ্রিস্টাব্দে টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের মধ্যে হয়। তারপর হচ্ছে যে সুরাটের সন্ধি কাদের মধ্যে হয়, এটা হচ্ছে তোমার 1775 সালে মারাঠা ইংরেজদের মধ্যে হয়। সৌগালির সন্ধি কাদের মধ্যে হয়, এটা ইংরেজ নেপালের মধ্যে 1816 খ্রিস্টাব্দে। কম্ব বংশের প্রতিষ্ঠাতার নাম কি, এটা হচ্ছে বাসুদেব। চলো আজকে 100টা কোয়েশ্চেন থাক, আবার অন্যদিন আবার 100টা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণ আমাদের সঙ্গে থেকো এবং চ্যানেলটা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো।